আজকে আমরা চলেছি নবদ্বীপ ঘাটের উদ্দেশ্যে। দূর থেকে দেখা যাচ্ছে মায়াপুর ইস্কনের চূড়া। এখন কিন্তু পুজো হচ্ছে ধীরে ধীরে প্রতিমা। আমরা কিন্তু চলেছি সবচেয়ে বড় গঙ্গা ঠাকুর দেখতে। এই হলো সেই প্রতিমা, অসাধারণ প্রতিমা। কিন্তু এখন নিয়ে যাওয়ার কাজ হচ্ছে। আজকে 16 তারিখ, 16 জুন 2024, গঙ্গা পুজো। আজকে চলে এসেছিলাম নবদ্বীপে। নবদ্বীপ সরবগঞ্জ ঘাটে নেমে কিন্তু ফেরিঘাট পার হয়ে নবদ্বীপ ঘাটের উদ্দেশ্যে আমরা গেছিলাম। কৃষ্ণনগর থেকে বাসে ভাড়া নিল 20 টাকা। পুরনো বাসস্ট্যান্ড থেকে সোজা আমরা পুরনো বাসস্ট্যান্ড থেকে এই সরবগঞ্জ ঘাটে নেমে সেখান থেকে ফেরি পার হয়ে সোজা চলে গেছিলাম নবদ্বীপ ঘাটে। ফেরির টাকা 3 টাকা করে, ঠিক আছে। আসা যাওয়া 3-6 টাকা ফেরিঘাটের ভাড়া। ওই যে দূরে দেখা যাচ্ছে নবদ্বীপ ফেরিঘাট, এখানেই আমাদের গন্তব্যস্থল। দূরে দেখা যাচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের চূড়া। নেমে গেছি নবদ্বীপ ঘাটে। এখানে নেমেই যে প্রথম ঠাকুরটি আমরা দেখলাম, একদম নেমেই ফেরিঘাটের পাশেই কিন্তু একটি পুজো হয়েছে। এই যে প্রতিমা, অপরূপ সুন্দর প্রতিমা। এখানে সবাই চান করছেন গঙ্গায়। এই হলো নবদ্বীপ ফেরিঘাটের বাইরের যে অংশটা, সেখানে এইরকম শহরটি। এখান থেকে আমরা আস্তে আস্তে চলে যাব বিভিন্ন জায়গায় গঙ্গা ঠাকুর দেখতে। প্রথম যে ঠাকুরটি আমাদের চোখে পড়লো এই প্রতিমাটি। আমি সঠিক জায়গার নামগুলো বলতে পারছি না, কেউ যদি জেনে থাকেন কমেন্ট করে জানাবেন। প্রথম প্রতিমা এটি। এরপর দ্বিতীয় প্রতিমা এটি। একদম আরেকটি ঘাট, মানে ওখানে পরপর ঘাট, তো প্রত্যেকটি ঘাটেই কিন্তু পুজো হয়েছে। এবার চলে যাচ্ছি নবদ্বীপের অন্যতম একটি গঙ্গা পুজো, শ্রীবাস অঙ্গন ঘাট। সেখানকার যে গঙ্গা পুজো কমিটি, তাদের প্রতিমা দেখতে। আপাতত নবদ্বীপের মধ্যে আমার দেখা সবচেয়ে বড় গঙ্গা ঠাকুর কিন্তু এটি। আপনাদেরও দেখাচ্ছি। আমরা প্রথমে এখান দিয়ে যাচ্ছি এবং এখানে কিন্তু একটা ছোটোখাটো মেলা বসেছে চারপাশে গঙ্গা পুজোকে কেন্দ্র করে। এই হলো মণ্ডপটি, ভালোই বেশ চিপচাপ মণ্ডপ। এবার প্রতিমাটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে লেখা আছে দেখুন, এই প্রতিমাটি আপনাদের বলছিলাম আমার দেখা সবচেয়ে বড় গঙ্গা প্রতিমা এবং সুন্দর গঙ্গা প্রতিমা, সাজানো গোছানো একদম। এখন নিরঞ্জনের যেহেতু সময়, তাই প্রতিমা কিন্তু প্রায় তৈরি নিরঞ্জনের জন্য। তবু কর্তৃপক্ষগণ আমাদের ক্যামেরা দেখে কিন্তু অনেকটাই সহযোগিতা করেছেন প্রতিমার ভিডিও এবং চিত্র তোলার জন্য।
ওই প্রতিমাটি দেখে পরের একটি ঘাট, আমি আবারও বলছি নাম ঠিক আমার মনে পড়ছে না, আপনারা যারা দেখছেন নবদ্বীপ থেকে যারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখানকার প্রতিমাটিও কিন্তু সুন্দর একটি প্রতিমা এবং এই প্রতিমাটি এক্ষুনি বিসর্জন হবে। আমরা ওয়েট করেছিলাম, আমাদের কর্তৃপক্ষরা জানিয়েছিলেন যে আপনারা ওয়েট করুন, এক্ষুনি প্রতিমা বিসর্জন হবে। সেই দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। তার আগে প্রতিমাটি ভালো করে দেখাই। আগের প্রতিমাটি ছাড়িয়ে একদম তার পাশেই আরেকটি প্রতিমাও হয়েছে, ছোটোর মধ্যে সুন্দর প্রতিমা। এবার আপনাদের বলেছিলাম না প্রতিমা নিরঞ্জনের জন্য বেরিয়ে আসবে, তো তারই প্রস্তুতি চলছে, আপনারা দেখতে থাকুন।
যা সামনে